হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টা রেখে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, জেমি ম্যাকলারেন কিন্তু অসাধারণ পারফরমেন্স। গোল্ডেন বুট তো তিনিই জিতবেন এমনটা তিনি পুরোপুরি বার্তা দিয়ে দিল। এবং যেটা আমি থাম্বনেলে লিখেছি, বাঘের মতো পারফরমেন্স, একদম বাঘের বাচ্চা বললে চলে। আজকে ওড়িশার সঙ্গে খেলা ছিল হোম গ্রাউন্ড হিসেবে মোহনবাগানের। তো সেই ম্যাচটা 5-1 গোলে ওড়িশাকে লাথি মেরে উড়িয়ে দিয়েছে। তো এবং সে ম্যাচে কিন্তু একাই 4টে গোল করেছে জেমি ম্যাকলারেন, এবং একটি গোল আছে অ্যালবার্টো রড্রিগেজের। এবং জেমি ম্যাকলারেনের যা পারফরমেন্স দেখছি, সে যে অস্ট্রেলিয়ান প্লেয়ার, দুর্দান্ত তার যে ফর্ম। আগের মরশুমে যেটা খুব একটা তিনি দিতে পারেননি, সেটা এই মরশুমে ফার্স্ট থেকেই স্টার্ট করেছেন। আজ নিয়ে তার 4 নম্বর ম্যাচ, প্রতিটা ম্যাচে একটি করে গোল আছে। এবং আজকে 4 নম্বর ম্যাচে এসে 4টি গোল করলো, এবং নিজে কিন্তু এবছর আইসিএলে 7টা গোল ইতিমধ্যে তিনি করেই ফেললেন। তাহলে বললেই চলে, একটা গোল্ডেন বুট বা গোল্ডেন বল জেতার বড় সড়ো দাবিদার হচ্ছে এমবিএসজি শিবিরের স্ট্রাইকিং লাইনের প্লেয়ার জেমি ম্যাকলারেন, যে বাঘের মতো পারফরমেন্স করেছে আজকে, একদম দুর্দান্ত পারফরমেন্স। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। অ্যালবার্টো রড্রিগেজ যে শুধু মোহনবাগান শিবিরের ডিফেন্স খেলতে আসেনি, সে প্রতি ম্যাচে গোল করার কোয়ালিটি রাখে, ক্ষমতা রাখে এবং গোল করে, সেটা কিন্তু তিনি আবারও আজকে বোঝালেন। এই অ্যালবার্টো রড্রিগেজ দুর্দান্ত একটা শট নেয়, সেই শটটা পুরো বলটা জালে জড়ায়, অসাধারণ গোল কিন্তু পেয়ে যায় অ্যালবার্টো রড্রিগেজ। সেখানে আইএসএলের যে সমস্ত টিমগুলো এখনও পর্যন্ত কোনো রকম স্ট্রাইকিং লাইনের প্লেয়াররা ভালো মতো গোল পায় না, সেক্ষেত্রে মোহনবাগানের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজ অ্যাজ এ ডিফেন্ডার হিসেবে সে কিন্তু গোল পেয়ে গেল। তাহলে তোমরা বুঝতেই পারছো অ্যালবার্টো রড্রিগেজ কতটা ভালো প্লেয়ার এবং কতটা কোন লেভেলের প্লেয়ার। সে ডিফেন্স শুধু নয়, অসাধারণ গোলও করতে পারে, দলকে হারের মুখ থেকে জেতাতে পারে অ্যালবার্টো রড্রিগেজ। তো যাই হোক, অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে আপডেট ছিল। অ্যালবার্টো রড্রিগেজ দিন দিন আস্তে আস্তে আরও ভালো পারফরমেন্স করছে এবং ডিফেন্স তার দুর্দান্ত। যাই হোক, 1 গোল খেয়েছি আজকে আমরা মোহনবাগান, অসাধারণ পারফরমেন্স দিয়েছে মোহনবাগান টিম। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু একটা বড় বার্তা দিল। দেবাশিস দত্ত কিন্তু বলেই দিলেন, আমরা যা পারফরমেন্স করছি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য পারফরমেন্স করছি। এবং আজকের ম্যাচের পর আমাদের ধরা ছোঁয়ার বাইরে কোনো ক্লাব আমাদের ছুঁতে পারবে না, সেরামই কিন্তু আমাদের পারফরমেন্স। প্রায় অনেক গোলের লিড এবং পুরোপুরি 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে আছি। এই জায়গা থেকে আমাদের নড়ানোর ক্ষমতা কোনো টিমের আছে বলে মনে করি না। আমরা একরকম চ্যাম্পিয়ন হওয়ার এক ধাপ পুরোপুরি এগিয়েই গেলাম, এমনই কিন্তু বার্তা তিনি খেলার পরে প্রেস কনফারেন্সের সামনে বলেন এবং মোহনবাগান টিমকে বলেন, মোহনবাগান টিম নিয়ে বলেন যে সবথেকে বড় বড় জয়গুলো আমরা ক্রিয়েট করছি এবং চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আমরাই আছি এবং আমরাই চ্যাম্পিয়ন হব। তো এই বার্তায় কিন্তু তিনি আজকে দিয়ে গেছেন এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে মোহনবাগানকে এবং ইস্টবেঙ্গল টিমকে নিয়ে প্রচুর পরিমাণে প্রবলেম ক্রিয়েট করেছিলেন, শাস্তি দিয়েছিলেন। যাই হোক, মোহনবাগান টিমের কোনো রকম ব্যান দেয়া হয়েছিল, হবার কথা ছিল। আজকের ম্যাচে কোনো মোহনবাগান সমর্থক না থাকার কথা ছিল, কিন্তু সেটা কোনো রকমই তিনি করতে পারেননি। আজকে মোহনবাগান গ্যালারি ভর্তি ছিল, মোহনবাগান সমর্থন করেছে। এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে যেখানে নিজে একা আইএসএল করতে পারছেন না, এআইএফের তরফ থেকে কোনো রকমই আইএসএল একা করতে পারেনি, প্রতিটা ক্লাবের থেকে ধার ভিক্ষা নিয়ে কিন্তু আইএসএলটা হচ্ছে। সেহেতু কোনো ক্লাবের প্রতি তার কোনো রকম চাপ দেওয়ার কোনো রায় নেই, এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা উচিত তার। তো যাই হোক, এটা যতদিন বুঝতে পারবে তার যত তাড়াতাড়ি ততই তার ভালো, নাহলে কিন্তু এই ক্লাবগুলো ঘুরে দাঁড়াবে। তো যাই হোক, এই আপডেট ছিল, আর বেশি কিছু বলবো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট আপডেটে